মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি চিঠি দিলেন কার্তিক মহারাজের আইনজীবী। ক্ষমা না চাইলে মানহানির মামলার হুঁশিয়ারি। মমতার মন্তব্য বিভ্রান্তিমূলক দাবি কার্তিক মহারাজের। কার্তিক মহারাজকে অপমান করেছিলেন মমতাকে নোটিশ কার্তিক মহারাজের, তার আইনজীবীর তরফ থেকে নোটিশ। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কার্তিক মহারাজ সম্পর্কে শুনুন। সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না। আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান? না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। মমতা ব্যানার্জিকে আইনি চিঠি কার্তিক মহারাজের আইনজীবীর। এরপরেই আমরা কথা বলেছিলাম কার্তিক মহারাজের সঙ্গে, তিনি কি জানিয়েছেন শুনুন। আমি ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী। ভারত সেবাশ্রম সংঘের সমস্ত সন্ন্যাসীকে কলঙ্কিত করা হচ্ছে। আমি সাধু সমাজের একজন সন্ন্যাসী। এখানে সনাতন সংস্কৃতি সংসদের সন্ন্যাসী মণ্ডলী গঠিত হয়ে আমি তার প্রেসিডেন্ট। লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ হয়েছিল যে, সুতরাং এটা আমার ব্যক্তি ব্যাপার নয়, এটা আজকে সামগ্রিক সংঘের সমগ্র সন্ন্যাসী সমাজের কলঙ্কিত করা, আর এটা সম্পূর্ণরূপে মিথ্যা। সুতরাং আমি আইনি নোটিশ দিয়েছি, যদি উনি প্রমাণ করতে পারেন যে কোনো শাস্তি আমি মাথায় পেতে নেব। আর যদি প্রমাণ না হয় মিথ্যা, তাহলে ওনাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ভারত সেবাশ্রম সংঘের মতো প্রতিষ্ঠান, রামকৃষ্ণ মিশনের মতো প্রতিষ্ঠান এবং স্কন, যারা মানব জাতির কল্যাণে নিয়োজিত, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে 1 বছর 2 বছর নয়, 100 বছর উৎক্রান্ত হয়েছে। আমি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাতেই আছি 40 বছর। মুর্শিদাবাদ জেলায় 12টা স্কুল, 4টে হাই স্কুল, হসপিটাল এবং আদিবাসী কল্যাণ কেন্দ্রের মাধ্যম দিয়ে এখানে হোস্টেল চলছে। এতগুলো এখানে সেবা প্রকল্প। মুর্শিদাবাদে 2 বার ভয়ানক বন্যা হয়েছে। সেই বন্যার সময় আমরা এখানে রিলিফ কাজ করেছি, বিশেষ করে জলঙ্গি এবং টর্নেডো গোকর্ণতে কাঁদি। এবং আমাদের এখানে গরিব দুঃখীদের বই দেওয়া হয়, যারা মেধাবী ছাত্র। বহু রকম সেবা কাজ, যেটা আমরা কখনোই রাজনৈতিক বিভাজন করিনি। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি টেলিফোন লাইনে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন এই মুহূর্তে স্বামী অম্বিকানন্দ মহারাজ, যিনি বঙ্গীয় হিন্দু সেনার প্রতিষ্ঠাতা। মহারাজ, আপনাকে স্বাগত জানাবো। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, কার্তিক মহারাজের তরফ থেকে আইনি চিঠি মুখ্যমন্ত্রীকে। তিনি বলেছেন যে তিনি ক্ষমা দাবি করেছেন, মুখ্যমন্ত্রী ক্ষমা দাবি করেছেন। কি বলবেন? তাকে যে অপমানটা নাম করে করা হয়েছে, শুধু তো তাকে নয়, তার মতো সমগ্র সাধু সন্ত সমাজকে অপমান, কি বলবেন আপনি? দেখুন, কার্তিক মহারাজের সঙ্গে আজ সকালেই আমার কথা হয়েছে। পরম পূজনীয়, শ্রদ্ধেয় এবং আমাদের বাংলার সাধু সমাজের একজন অহংকার, সনাতন হিন্দু ধর্মাবলম্বী বাঙালি হিন্দু সমাজের একজন অহংকার কার্তিক মহারাজ। এই কার্তিক মহারাজ কি করেছেন কি করেননি সে কথা আপনারা কার্তিক মহারাজের নিজের মুখেই শুনেছেন। এবং কার্তিক মহারাজের বিরুদ্ধে গত পরশুদিনকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগের গোঘাটের সভা থেকে যেভাবে বিভ্রান্তিমূলক, কুৎসিত, অপপ্রচারমূলক, কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, এর পরিণাম তো ওনাকে ভুগতেই হতো। এর পরিণাম ওনাকে ভুগতে হবে। শুধু তাই নয়, আমি আপনাদের এই প্রতিবেদনের মাধ্যমে বারবার আগেও আপনাদের এই চ্যানেলে, আপনাদের বিভিন্ন শোতে আমি বলেছি, আজকে
কার্তিক মহারাজের সাথে সাথে উনি বলেছেন কিছু সাধু সন্ন্যাসী, উনি বলেছেন কে সাধু নয় সেই বিচার উনি করতে চেয়েছেন। ওনাকে কে অধিকার দিয়েছে? আর ভারত সেবাশ্রম সংঘ কি করেছে কি করেনি তার খতিয়ান মাননীয় মুখ্যমন্ত্রীকে দেওয়ার প্রয়োজন নেই। ভারতবর্ষ স্বাধীনতার প্রাক মুহূর্ত থেকে আজকে 2024 সালে এসে ভারত সেবাশ্রম সংঘ যেভাবে আর্ত নিরন্ন দরিদ্র পীড়িত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেবা করেছে, তারা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন দেখেননি। এই ভারত সেবাশ্রমকে আজকে কার্তিক মহারাজের নাম করে মাননীয় বলেছেন, কিন্তু আপনারা সাংবাদিকতার সূত্রে নিশ্চয়ই আপনাদের মনে আছে বিগত 1 বছরের কিছু সময় আগে ভারত সেবাশ্রম সংঘের সাধারণ সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দজি, যাকে আমরা দিলীপ মহারাজ বলে জানি, সেই দিলীপ মহারাজকে মঞ্চে বসিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তার স্বভাব সিদ্ধ ভুলভাল তথ্য সমৃদ্ধ, আমি জানি না ওনাকে কে এই সমস্ত ভুলভাল মন্তব্য করার অধিকার দিয়েছে, কে ওনাকে এই ধরনের ভুলভাল মিথ্যা ইনফরমেশন সাপ্লাই করে আমি জানি না, তবে খুবই কাঁচা কাজ। উনি সেই মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন ভারত সেবাশ্রম আগে অনেক কিছু করতো, ভালোবাসতাম, এখন ভারত সেবাশ্রম মাঝে মধ্যে দাঙ্গা করে। তো সেই সময়ও তিনি ভারত সেবাশ্রমকে গালাগাল করেছিলেন, কুৎসিত মন্তব্য করেছিলেন। উনি সে সময় ক্ষমা চাননি। আজকে খেলায় না করলে বেড়াল হচ্ছে ওঠে, যে খেলা খেয়েছেন অমনি উনি ক্ষমার কথা বলছেন। আমি আপনাদের প্রতিবেদনের মাধ্যমে করজোড়ে সমগ্র বাংলার সনাতনী হিন্দু সমাজের কাছে আর জোর করে প্রার্থনা করছি, এই মিথ্যাবাদী, এই বিভ্রান্তি সৃষ্টিকারী, এই সনাতন হিন্দু বিরোধী, আগাগোড়া হিন্দু বিরোধী এই সরকারকে, প্রশাসনকে, তারা যেন তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে চোখে আঙুল দিয়ে হিন্দু বিরোধী সরকারকে বুঝিয়ে দেন যে সাধারণ মানুষ, সমগ্র বাঙালি হিন্দু সমাজ, তারা ভারত সেবাশ্রম স্বামী প্রণবানন্দজি, ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের ভাবধারায় অনুপ্রাণিত শ্রীরামকৃষ্ণ মিশন, মঠ মিশন এবং তাদের অনুসারী সমস্ত পরম্পরা, সমস্ত সম্প্রদায়ের সমস্ত যে সাধু সন্তরা, যে প্রাইভেট আশ্রমগুলো রয়েছে এবং শ্রী অভয়চরণ অম্বিকানন্দ মহারাজ, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা এই নিয়ে কথা বলেছিলাম, এই ইস্যুতেই কথা বলেছিলাম অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে। তিনি এই ইস্যুতে কি বলেছেন শুনুন। আমরা দেখেছি রাম মন্দির উদ্বোধনের পরে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার রামকে কখনো কখনো অ্যাটাক করেছেন, আক্রমণ করেছেন, কিন্তু এবার রামকৃষ্ণ মিশনের যারা মহারাজ তাদেরকেও আক্রমণ করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন? देखिए, राम जन्मभूमि एक आंदोलन है, ममता दी का कोई क्षमता नहीं है ये आंदोलन को रुकवाने के लिए। आगे जाके कृष्ण जन्मभूमि भी बनेगा, ममता जी को याद रहना चाहिए। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন রুদ্রনীল ঘোষ, অভিনেতা এবং বিজেপি নেতা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রুদ্রনীল, আমরা শুনেছিলাম মমতা ব্যানার্জি কিভাবে কদর্য অপমান করেছিলেন কার্তিক মহারাজকে, এবং শুধু কার্তিক মহারাজই নয়, রামকৃষ্ণ মিশন থেকে ইসকন কাউকেই বাদ দেননি, সাধু সন্ত সমাজকে বাদ দেননি। তারপরে এই আইনি চিঠি, আইনি নোটিশ মুখ্যমন্ত্রীর জন্য পাল্টা, কি বলবেন? এভাবেই কি গর্জে উঠছে সমাজ? দেখুন, সেটা হচ্ছে যে আমাদের যে সাম্য যেটা ছিল, আমাদের ভারতবর্ষের পরম্পরা এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের পরম্পরা, সেই সাম্যটাকে নষ্ট করতে বিভিন্ন রকম ভাবে সংখ্যালঘু সম্প্রদায়কে বিভিন্ন রকম তিনি উস্কানি দিয়েছেন এবং বিপক্ষে পরিচালিত করবার চেষ্টা করেছেন। ইমাম অ্যাসোসিয়েশন তারা নেমে পড়েছে ভোটের কাজে, ধর্মীয় কাজ ছেড়ে, এবং বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্যের পর তার সঙ্গে সঙ্গে তিনি সনাতন ধর্মের, তিনি এবং তার দলের নানান নেতা, এমপি, মন্ত্রীরা সনাতন ধর্মকে বিভিন্নভাবে আক্রমণ করেছেন, মা কালীকে আক্রমণ করেছেন, সনাতন ধর্মকে বিভিন্ন রকম ভাবে ছোট করবার চেষ্টা করেছেন, এবং অবশেষে নিজের মুখ দিয়েই এই নিরপেক্ষ যে সংস্থাগুলো রয়েছে যা চিরকাল মানব সেবায় নিয়োজিত, তাদেরকেও ছোট করেছেন। কারণ আক্রান্ত হচ্ছেন আমার রাজ্যের সমস্ত মানুষ যাদের এই সংগঠনগুলো সেবা করে, যেহেতু তাদের কোন রকম ভাবে যেভাবে মুসলিম সংগঠন, ধর্মীয় সংগঠনগুলোকে বিভিন্ন রকম লোভ দেখিয়ে নিজের পক্ষে টেনে নিয়েছে এই চোর তৃণমূল দল, কিন্তু যেহেতু সনাতন সমাজ
এখনো পর্যন্ত অন্যায়ের পক্ষে যাচ্ছে না, তারা মানবতার পক্ষেই কথাবার্তা বলছে। সেই জন্য তিনি আক্রমণটা করেছেন। কেন তারা তৃণমূলের যে অন্যায় তার পক্ষে এসে কথা বলবেন না? কেন তারা মানব অধিকারের পক্ষে কথা বলবেন? কেন তারা মানব সেবার পক্ষেই শুধু কথা বলবেন? এইটা হচ্ছে মানবতার বিরুদ্ধে তৃণমূল নেত্রীর রাগ, মুখ্যমন্ত্রীর রাগ, যা কদর্যভাবে বেরিয়ে এসছে। এবং এটার জন্য বড় লেভেলে আন্দোলন, প্রতিবাদ অবশ্যই হওয়া উচিত। তিনি পশ্চিমবঙ্গের পরম্পরাকে নষ্ট করেছেন, যেখানে ইসকন বলুন, রামকৃষ্ণ মিশন বলুন বা ভারত সেবাশ্রম সংঘ বলুন, যারা প্রত্যেক মুহূর্তে পীড়িত মানুষের পাশে দাঁড়ায়, মানুষকে শিক্ষাদান করে, স্বাস্থ্যের চিকিৎসা দান করে, বিনামূল্যে তারা সেবা কাজে প্রতি থাকে। কিন্তু মানবতার পক্ষে যারাই থাকছেন, যারা নিজে কার্তিক মহারাজ যখন আমাদের সঙ্গে কথা বলেছেন তার প্রতিক্রিয়াতেও তিনি তাই বলেছেন। শুধুমাত্র কার্তিক মহারাজ নয়, সামগ্রিক মানব জাতিকে যেভাবে এই সংস্থাগুলো সাহায্য করে এসেছে তাদের ভাবাবেগে আঘাত করা হয়েছে। ধন্যবাদ রুদ্রনীল।